আজ মহাসপ্তমী, রীতি মেনে পুজো সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু পুজো। সকাল থেকেই ঘাটগুলিতে চলছে নবপত্রিকা স্নান। আজ থেকেই মহাপুজোর সূচনা। আজ থেকেই দেবীকে দেওয়া হয় অন্নভোগ। আজ মহাসপ্তমী, নবপত্রিকা স্নানের জন্য ঘাটে ঘাটে ব্যস্ততা তুঙ্গে। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের সেখানে কি ছবি। আমরা প্রথমেই চলে যাব বাঁকুড়ার দিকে, সেখানে মৃন্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি। মৃন্ময়, তোমাকে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। তার পাশাপাশি রিপাবলিক বাংলার সকল দর্শক এবং তোমার সঙ্গে আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে শুভেচ্ছা। জানবো এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মহাসপ্তমী? একবারে দেখো, তোমাকেও মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে রিপাবলিক বাংলার প্রচুর শুভেচ্ছা। আমি এখন এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। আর সতীঘাটের যে ছবিটা আমি তুলে ধরছি, তুমি দেখতেই পাচ্ছ যে প্রতি বছরের ন্যায় বাঁকুড়া শহরের যে সমস্ত পুজোগুলি হয় এবং পাশাপাশি বাঁকুড়া শহরের পাশাপাশি যে সমস্ত পুজোগুলি, তারা কিন্তু নবপত্রিকা স্নানের জন্য কিন্তু উদ্দেশ্যে এই বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে আসে এবং তারা কিন্তু লাইন দিয়ে সারিবদ্ধভাবে তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সহকারে তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং নবপত্রিকা তারা কিন্তু, আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছ, সুন্দর একটি পালকি করে এই মুহূর্তে একজন পুজো কমিটির পক্ষ থেকে তারা কিন্তু নবপত্রিকা নিয়ে যাচ্ছেন এবং হাতে তরোয়ালি নিয়ে, অর্থাৎ যে নিয়ম আছে সে নিয়ম মেনে এই যে প্রতি বছরের নয় যে এই নবপত্রিকা নিয়ে যাচ্ছেন। তো এইভাবে এই সারা বছর এটার জন্য কতটা অপেক্ষা করে থাকেন? হ্যাঁ, এই যে নবপত্রিকা স্নান, এটার জন্য কতটা অপেক্ষা করে থাকেন? আমি জানার চেষ্টা করবো একজন পুরোহিতের কাছে যে এই নবপত্রিকা স্নানের ইতিহাসটা যদি বলেন। ইতিহাস আমাদের পূর্বপুরুষ হয়ে আসছে। মাকে নবপত্রিকা হিসাবে কল্পরঙ্গ এবং বোধন করে আমন্ত্রণ অধিবাস করে পরে তারপর দিন সপ্তমীর দিন আমরা নদীতে স্নান করে মাকে নিয়ে গিয়ে আবার ঘট স্থাপন করে পুজো আরম্ভ করে সপ্তমীর দিন। আমাদের বড় সোলানা সর্বজননী দুর্গা উৎসব। আমি এখানকার যারা যে সমস্ত পুরোহিতরা বা ব্রাহ্মণরা আছেন, আপনি তো এখানে নবপত্রিকা স্নান করাচ্ছিলেন, তো এর নিয়মটা কি, এর ইতিহাসটা কি, কেন আমরা এটা করি? এটা আমাদের প্রচলিত হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, দুর্গা পুজো। হ্যাঁ, শরৎকালে রামচন্দ্র করেছিলেন, হ্যাঁ, অকাল বোধন, ওই জন্যই আমাদের প্রচলিত আছে বাংলায়। যেটা এই নবপত্রিকা স্নানটা কি নিয়ম, কি? নবপত্রিকা স্নান হচ্ছে, প্রথম হচ্ছে কলা, দ্বিতীয় হচ্ছে কচু, তৃতীয় হচ্ছে মান, চতুর্থ হচ্ছে ডালিম, পঞ্চম হচ্ছে ধান, ষষ্ঠম হচ্ছে হরিদ্বারা। হ্যাঁ, আরও আছে 9টি গাছ লাগে আমাদের নবপত্রিকা বাঁধতে। বেল, শিব ফল যেটা বলা হয়। হ্যাঁ, আমি এখানে যারা কমিটির অনেক পুজো কমিটি থেকে আসছেন, যারা অনেকেই উপস্থিত হয়েছেন, যারা দর্শনার্থী এসছেন, নবপত্রিকা নিয়ে একজন এসেছেন, এই যে নবপত্রিকা স্নান করাতে এসছেন, কতটা ভালো লাগছে এই দিনটার জন্য, কতটা অপেক্ষা করে থাকেন? তোমার মাধ্যমে দেখছিলাম বাঁকুড়ার সতীঘাটে ঠিক কতটা এই মুহূর্তে তোড়জোড় রয়েছে। যারা পুরোহিত তারা বিভিন্ন আচার উপাচারের কথা বলছিলেন। তবে এই মুহূর্তে আমরা আরও 2 প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আমরা হাওড়ার প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তার পাশাপাশি আমরা আরও এক প্রতিনিধির সঙ্গে কথা বলবো, বহরমপুরে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে আরও একবার দর্শকদেরকে জানাই যে এই মুহূর্তে যেহেতু সকাল থেকে বিভিন্ন আচার উপাচার রয়েছে, বিভিন্ন ঘাটে ঘাটে ব্যস্ততা এই মুহূর্তে তুঙ্গে। আমরা আপনাদের সতীঘাটের ছবিটা দেখাচ্ছিলাম, যেখান থেকে মৃন্ময় আমাদের প্রতিনিধি তুলে দেখাচ্ছিল যে ঠিক কতটা ব্যস্ততা রয়েছে। আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।